এনবিআর এর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা শুরু হয়। টানা আন্দোলনে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যবসায়ীরা দাবি করেন, প্রতিদিন প্রায় 2,500 কোটি টাকা ক্ষতির মুখে পড়েন তারা। অবশেষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার সকালে কাজে ফেরেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সকালে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে। এদিকে এনবিআর এর আন্দোলন প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রোববার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ করে তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে। তসলিমা তিথি, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।